দুইজন হেদিকে নাচতেছে, দুইজন এদিকে, তাহলে ক্যামেরা কোন দিকে যায়? রেডি? তারা টিকটক করতেছে দেখেন। কইছি না উঁচা নিচা সবাই থাইমা জায়গা। এখন আমার একটাই চাওয়া, সেটা হলো এটা নিয়েও আমরা পরিকল্পনা করতেছি, দেখা যাক সবকিছু তো দাও পাপি দাও। দিতেই আছে আমার মাইয়া। এই ছিল মাটি নিয়ে আপনি উপরে চলে গেছে, কারণ জানেন কিছুদিন আগে আপনি ছিল আর কিছু বাকি আছে। এই যে কত বড় একটা কেক দিছে দেখেন, আপনি খান। নে এখন এই যে কেকটা খাচ্ছি না, মানে দাবি দাও একটু যা তোরা ভালো না তো মেয়ে এই যে ছেলে তারা কেক খেয়ে ফেলছে, আর আমি তো এখনো খাইতেছি। তারা টিকটক করতেছে দেখেন। কইছি না উঁচা নিচা সবাই থাইমা জায়গা। দুইজন হেদিকে নাচতেছে, দুইজন এদিকে, তাহলে ক্যামেরা কোন দিকে যায়? রেডি?
সে আমার জন্য একটু ছোট্ট করে একটা উপহার নিয়ে আসছে, ছোট হোক বড় হোক অনেক কিছুই গিফট আলহামদুলিল্লাহ। প্রথম মিসেস আয়েত হোসেনকে দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ। এটা কি এখন খুলবো? না পরে খুইলো, না সবাই দেখবো না? না পরে দেখ, পরে খুইলো, পরে খুইলো। আচ্ছা ঠিক আছে, তো আমি সেই জায়গায় তুমি এখন আপাতত রাখো সবার কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ আয়েত ভাই। তারপর আমি কি ছোসা গিফটের আশা করে আছি। वाह वाह नाचते नाचते वाह वाह चमक चलो चल चमेली থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার ওয়াইফের ওয়াইফের পক্ষ থেকে। আবার বলা যায় সারের পক্ষ থেকেই বলেন না, সমস্যা কি? কামাইকেরা তো বেটাই দেয়। তো দোনোজনের পক্ষ থেকেই পেলাম, স্যার আর ম্যাডাম আলহামদুলিল্লাহ। আশা করি ভিতরে কিছু ভালো থাকবো, কারণ গিফট দিতে বইছি। ওজন ওজন ওজনে তাই কয় না, যাই হোক আলহামদুলিল্লাহ। ওরে বাপ রে বাপ, এই কি আমার দেখো বিশাল বড় বিশাল বড়, এটা তো তোমার জব জব। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের ভাগ্নি, যেটা ভাবির ছোট ভাগ্নি না, বিশাল ভাই ওয়াইফ ভাবি, আমাদের বড় ভাবির ভাগ্নি আর ভাগ্নি জামাই দুজনের পক্ষ থেকে আমাকে আমার হাতে এটা কার ফোন জানি না এটার ভিতরে কি। খারাপ ওয়েট 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 বেবি ওয়েট 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 ওর ক্যামেরার অবস্থা হেভি খারাপ। কি করলে খারাপ চলে আমার লগে ঠিকঠাক আছে। এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য অবশ্য দেখি না এটার ভিতরে কি, কারণ যতটুকু শুনছি অনেক কষ্ট করে অনেক কিছু করে পরিশ্রম করে বলে এটা বানাইছে। আচ্ছা বানাইতে কষ্ট হয় না, র্যাপিং করতে কষ্ট হয় ওইটাই। এই বানাইছে তো জামাই, এই কারণে কষ্টটা বুঝতেছে না, র্যাপিংটা নিজে করছে চাইলে করে কষ্ট। মহিলা মানুষ এরকম, এটা ভাগ্নি হোক আর বই হোক আর ছেলেই হোক একই। আবার দেখেন না উপরে আবার কি দেওয়া আছে 1 2 3, আমার না দিলেও চলতো। এটা আমার ওয়াইফের বার্থডে হইলে ঠিক আছে। আরে ভাই এটা হচ্ছে তোমার র্যাপিংয়ের সৌন্দর্য। আচ্ছা এটা তো তোমাকে গিফট করেন। আচ্ছা আচ্ছা তাহলে এটা কইলা নিয়ে যাও বাবা। আচ্ছা কোন মানে রাও কি অপমান। থ্যাংক ইউ মামা। বেটা ওটা আমার এই ইয়ার মি। তো বিষয় হয়েছে কি, এটা খোলার একটা রিজন এত বড় কি আল্লাহ এটা দেখতে চাই। বাচ্চারা থাকে ভাই, কারণ বড় না যে আপনার কথা বুঝবো কিংবা শুনবো। অত বেশি কষ্ট হয় নাই বলতে, কষ্টই বাঁচিয়েছে। জানি না আপনাদের পছন্দ হবে কিনা। গিফট গিফট এবার গিফট পছন্দ হবে নাকি? গিফট ছোট হোক আর বড় দিবি। শোনো মামা একটা কথা বলি, আমাকে এই জিনিসটা গিফট করার সময় তোমরা নিশ্চিত থেকে একটা পরিকল্পনা করছো, ঠিক না? তোমাদের পছন্দ হয়েছে বিজয় তোমরা সেদিন আপনি ইউজ করতে পারবেন না। আর এই জিনিসটা দিলে কি মানে জিনিসটা কখনো জবও ধরবে না। এটা মনে হয় একটা আল্লাহ খুলো খুলো, তুমি একলা দেখতেছো? খুবই সুন্দর একটা জিনিস, খুব পছন্দ হয়েছে। আগে এটা ভাঙা থাকে না না ভাঙে নাই, ভাঙে নাই। অনেক
সুন্দর হয়েছে ভাঙে নাই মানে এই যে মানে কাটছে এটা না পাতলা তো মেশিনে কাটা হয়েছে ওরে কিছু না থাকবে আস্তে ধরে রাখবে অনেক সুন্দর হয়েছে এই পাশে এই পাশে না হ্যাঁ এই পাশে মাশাআল্লাহ হ্যাঁ গোল্ডেন কালার তো এই পাশে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সুপার আমার লাইফের শ্রেষ্ঠ একটা গিফট মানে এটা সারা জীবন ওনার জীবনে সারা জীবন এটা রেখে দিতে পারবে এটা জমা second। করবে না হ্যাঁ ওয়াইফ তো প্রথম দিনের গিফট ঘরের জন্য অনেক সুন্দর দেখেন হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে খুবই সুন্দর মাশাআল্লাহ দেয়ালে লাগাইলে খুবই ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে মানে চোখ জুড়াই যেতেছে এটা থ্যাংক দেখে ইউ মামা না আমার বেশি খুশি লাগতেছে আপনাদের খুশি দেখে চোখ জুড়াই যেতেছে এটা দেখে হ্যাঁ অনেক না আসলে আপনারা যে এত খুশি হবেন আমি কখনো ভাবিনি আমি ফার্স্টে না করছিলাম মোলারপুরে বলতেছে যে না, খুশি হবে দেখলে গোল্ডেন কালারটা অনেক সুন্দর আমার ঘরে যেটা আছে ওটা হচ্ছে সিলভার কালার তো এই কারণে আর কি বলছে যে গোল্ডেন কালারটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মামা অনেক সুন্দর গরমে দই গরমে লাগাই দিও সুন্দর লাগে না এটা সাবধানে ঘরে রাখো হ্যাঁ আপাতত এজন্য এটা র্যাপিডই ছিল ভালো ছিল না খুলছে সবাই দেখছে এটা টানাবেন না রাখো দেখ সুন্দর হইছে টানাই দিলে এখন হ্যাঁ টানাই দেন কোথায় টানাবেন এই ঘরে না ওই আমার মনে হয় এই সেটে টানালে ভালো হবে আচ্ছা, পার্টি না না এই ঘরে না ওই ঘরে নিয়ে ওই যাই ঘরটা নেব তো এই ছিল আনবক্সিং তো দেখতেই পারলেন মানে এইটা আয়তের কুশি পুরো রাখতে হ্যাঁ না ওই ঘরে এই ঘরে না পুরোটা না হ্যাঁ হ্যাঁ ওই ঘরে দিতে হয় এটা পুরোটা হচ্ছে এই জায়গায় দিয়েছি ডাইনিং হ্যাঁ এটাও করে করা যায় দেখি মনের মুখ যে পিছনে আলাই যে গোড়া দিয়ে দাও গোড়াটা দিতে দাও একটা হেসা দেখতেই পারতেছেন এটা আঙ্কেলের অনেক সুন্দর হয়েছে তো সাথে সাথে এটাকে টানাইতেছে দে 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 ঠিক আছে চল বা ঘুরে না আমার হাতে মানে স্মৃতি হিসাবে দিচ্ছে যে এই বলে কোন থেকে আর দুইটা দিয়ে হবে একদম বেরো লাগে হয়ে যাবো এটা স্টোন আর দুইটা আরো দুইটা লাগবে। না না গানটা বন্ধ করেন। যেখানে এখানে হচ্ছে ইয়া সিদ্ধ দিচ্ছে গাছে কোনটা লাগাইলি সুন্দর করে দেওয়ার সাথে এদিকে আছে মোবাইলে একটা দিয়ে দাও মামা এটার সাথে একটু দাঁড়ায় না একটা ছবি তুলবে না হ্যাঁ যে না এটা মানে এইটা একটু বেশি সুন্দর লাগছে না দেয়ালে দেয়ালে থেকে হাতে বেশি ভালো লাগছে তখন তুলছেন মানে এটা খোলা পরে ও তো সেরকম যায় না ভালো লাগতেছে কই ছবি তুলো লাইটের কারণে এটা শিখাই দিতে না খাইছি তো। ভাত বসাইছি তো কই আমি খাওয়া দাওয়া করলাম না। ভাত বসাইতেছি চাল আরে না খাওয়া দাওয়া করব। কিষণ ভাইয়া খাওয়া দাওয়া করে যাও কালকে আমার ছেলেটা কই ভাবি যে আবার রাইন না পারে খাওন পারে ও কই কালকে অসুস্থ থাকলে একটাও সময় দিতে দিত না দাদি একলা রেখে এই যে খালা হলো চিল্লাচিল্লি করতেছে বলতেছে রাত্রে খাওয়া দাওয়া করে যাইতে, কিন্তু কি করব আমার শ্বশুর আব্বুকে তো ভাত দিতে হইব, তো বাসা যায় রান্না করতে হবে, এজন্য চলে যাইতাছি। আর এই যে পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, সবাই খুবই মানে আড্ডা করতেছিলাম, তারপর কথাবার্তা বলতেছিলাম, খুবই ভালো লাগলো আইসা।
কিন্তু কি করব, ভালো লাগলে তো হবে না, এখন চলে যেতে হবে। ঘরে নুডলস থাকলে রিমু বাবার জন্য চলে যাচ্ছি। আচ্ছা তা আমি আবার আগায় দিতে মাইয়া হইল ছাড়বো না, মাথা ব্যথা করতেছে। রাজ ভাইও আমাদের সাথে যাইতেছে একটু আগায় দিতে। আসবেন বুঝছেন, মাঝে সাঝে আসবেন। সবাই একসাথে হলে ভালোই লাগে, কিন্তু ওই যে বাসায় কাজ থাকে তো এই জন্য আসতে পারি না। বাচ্চা কাচ্চারা একটু দুষ্টামি করে। কিছু করার নাই।